উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই অনেকক্ষণ ধরে বসে আছে, বেশি বক্তব্য না দিয়ে আমরা যত সংক্ষেপ করা যায়। এরপরে আরো কোটচাঁদপুরি 2-3টা অনুষ্ঠান রয়েছে। ফতেপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড 9টা থেকে 11টা পর্যন্ত যোগ্যতা গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সেন্টার ভিত্তিক মহেশপুর উপজেলা কমিটি ছাত্র দলের উপলক্ষে আহ্বায়ক যে আলোচনা সভা কামরুল হাসান রতন। এই আলোচনা সভায় আপনারা দেখছেন যোগ্যতা গ্রামের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মী ফতেপুর ইউনিয়ন সমর্থকরা 3 নম্বর ওয়ার্ড ভোটাররা তারা আজকে এই যোগ্যতা গ্রামে যে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে একত্রিত হয়েছে। আমরা কিন্তু আজকে সারাদিন ব্যাপী এই ফতেপুর ইউনিয়নের বিভিন্ন সেন্টার ভিত্তিক কমিটি গঠনে উপস্থিত ছিলাম। তো এখানে এই যোগ্যতা গ্রামে আমরা কিন্তু একটি বিরল বিষয়, ভিন্ন বিষয়, ব্যতিক্রম বিষয় লক্ষ্য করছি। এই সেন্টার ভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠানে আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সহস্রাধিক জাতীয়তাবাদী দল মহিলা ফতেপুর ইউনিয়ন নেত্রী কর্মী ভোটাররা তারা উপস্থিত হয়েছেন এবং মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আমি অনেক মহিলা নেত্রীর কাছে জিজ্ঞাসা করেছি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাঝে উপস্থিত আছেন কেন জাতীয়তাবাদী যুবদল আয়োজনে উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব যে বন্ধুবর সেন্টার ভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আছেন এই অনুষ্ঠানে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল পরিমাণ বিপ্লবী আহ্বায়ক নারী নেত্রী জনাব নুরুল ইসলাম ভোটার কর্মী সমর্থকরা এবং উপস্থিত হলেন। মহেশপুর তো তারা কিন্তু আমাকে বলেছে নেতা ও কর্মীবৃন্দ সবাইকে জানাই আমার বিএনপিকে ভালোবাসেন, বাংলাদেশ তারা ধানের শীষকে ভালোবাসেন, তারা এই মহেশপুর কোটচাঁদপুরের উন্নয়নকে ভালোবাসেন। তারা চান যে যেই নেতা বিজয়ী হলে এই মহেশপুর কোটচাঁদপুরের উন্নতি হবে, অগ্রগতি হবে। মহেশপুর কোটচাঁদপুরে জনগণের ভাগ্যউন্নয়নে কাজ করবেন সেই ধরনের নেতাকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চান। তো তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদী রনি যদি বিজয় হতে পারেন তাহলে আগামী দিনে এই মহেশপুরে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হবে এমন তারা মনে করে। তারা বলছেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, এই ঘোষিত 31 দফায় যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেশ ও জাতির কল্যাণে সর্বাধিক ভূমিকা রাখবে এমন তারা মনে করে। তারা বলছেন যে এই 31 দফায় কিন্তু নারীদের উপলক্ষে নারীদেরকে উদ্দেশ্য করে অনেকগুলো ইশতেহার রয়েছে। সেই ইশতেহারগুলো যদি বিএনপি বিজয়ী হলে বাস্তবায়ন হয় তাহলে নারীদের অধিকার রক্ষায়, নারীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বাধিক কাজ করবে এমন তারা মনে করেন। এই জন্য তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষকে বিজয় করবেন, মেহেদী রনিকে বিজয় করবেন, বিএনপিকে বিজয় করবেন এমনই তারা আমাদেরকে জানিয়েছেন। তো আজকের এই ফতেপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড যোগ্যতা গ্রামে যে সেন্টার ভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থক ভোটার নেতৃবৃন্দের উপস্থিতি, এই উপস্থিতি সম্পর্কে ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুক খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, এনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের এই প্রোগ্রামে আজকে যে বিপুল সংখ্যক নারী কর্মীরা উপস্থিত হলো এটি কিভাবে সম্ভব হলো। তো তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গড়ার কারিগর ছিলেন দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফার ইশতেহার প্রণয়ন করেছেন সেই ইশতেহারে কিন্তু নারীদের অধিকার রক্ষায়, নারীদের অধিকার প্রতিষ্ঠায় কিন্তু বেশ কয়েকটি দফা রয়েছে। সেই দফাগুলো এই যোগ্যতা গ্রামে আপামর জনগোষ্ঠীকে, নারী ভোটার কর্মী সমর্থন থেকে বোঝাতে সক্ষম হয়েছে। তারা এই প্রোগ্রাম উপলক্ষে বাড়ি বাড়ি গিয়েছেন এবং বিএনপির পক্ষে কেন ভোট দিবেন, ধানের শীষে কেন ভোট দিবেন, যারা মেয়েদের অনেকে কেন ভোট দিবেন সেটি কিন্তু তারা বোঝাতে সক্ষম হয়েছে। এবং তারা কিন্তু আরো আমাকে বলেছে যে তার চেয়ে বেশি ভাবেন দলের জন্য কি বলেন আপনারা?
ফতেপুর ইউনিয়নের যে যুগহিত গ্রাম, এই গ্রাম কিন্তু বিএনপি ঘাট হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। এই জন্য তারা বলছেন যে যেহেতু এই যুগহিত গ্রাম বিএনপির ঘাঁটি, দীর্ঘদিন ধরে বিএনপি কিন্তু বিজয়ী হয়। এই জন্য এখানে যে কোনো বিএনপির যে কোনো প্রোগ্রামে বিপুল সংখ্যক কিন্তু কর্মী সমর্থক ভোটাররা উপস্থিত হয়। তাই তারই ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম হয়নি, ব্যত্যয় হয়নি এমন তারা মনে করছে। তো আমি এই মহেশপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম কর্মী জনাব জিয়াউর রহমান জিয়াকে আমি বলেছি, তার কাছে জানতে চেয়েছি যে আপনি যেহেতু এই মহেশপুর উপজেলা এবং মেহেদী হাসান রনির সাথে কোটচাঁদপুর উপজেলার সমস্ত জায়গায় আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করার জন্য, ধানের শীষকে বিজয় করার জন্য, মেহেদী হাসান রনিকে বিজয় করার জন্য আপনি যেভাবে কাজ করছেন, সকলের সাথে যোগাযোগ রাখছেন, তো এই ফতেপুর ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রামে যেভাবে লোক সমাগম হচ্ছে, কর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি, ভোটার সমর্থক নেতৃবৃন্দ উপস্থিতি লক্ষ্য করছি, আসলে এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? তো তিনি আমাকে বলেছেন যে এই মহেশপুর কোটচাঁদপুরের জনপদে যে সমস্ত ভোটার আছেন, কর্মী আছেন, সমর্থক আছেন, সাধারণ নাগরিক আছেন, আম জনতা আছেন, তারা দীর্ঘদিন ধরে তারা বিএনপিকে ভালোবাসেন, তারা ধানের শীষকে ভালোবাসেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেদী হাসান রনিকে বিজয়ী করবেন, তারা কিন্তু এমনটি সিদ্ধান্ত নিয়েছেন। তো তিনি কিন্তু আমাকে আরো জানিয়েছেন যে মেহেদী হাসান রনিকে কেন তারা বিজয়ী করবেন, তার একটাই কারণ হচ্ছে তার পিতা সাবেক 4 বারের সংসদ সদস্য মরহুম শহীদ ইসলাম মাস্টার, তিনি এই মহেশপুর কোটচাঁদপুরের উন্নয়নে যেভাবে কাজ করেছেন, মহেশপুর কোটচাঁদপুরের জনগণের কল্যাণে যেভাবে কাজ করেছেন, মহেশপুর কোটচাঁদপুরের মহেশপুর কোটচাঁদপুরের বিশেষ আম জনতার উদ্দেশ্যে যেভাবে কাজ করেছেন, এই এলাকার উন্নয়নে কাজ করেছেন, এলাকার শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন, সেই উন্নয়ন কিন্তু দীর্ঘ 17 বছর ধরে থমকে ছিল। তো সেই উন্নয়নের ধারাগতি আবারও বেগবান করতে হয়, আবার চালু করতে হয়। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সফল সংসদ সদস্য শহীদ ইসলাম মাস্টারের যোগ্য সন্তান মেহেদী হাসান রনিকে বিজয়ের কোনো বিকল্প নাই, তেমনই তারা মনে করছেন। তো এলাকার সাধারণ ভোটাররা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারা মেহেদী হাসান রনিকে বিজয় করতে পারেন, ধানের শীষকে বিজয় করতে পারেন, তারা বিএনপিকে বিজয় করতে পারেন, তাহলে এই মহেশপুর কোটচাঁদপুরের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, আম জনতার যে আশা, সেই আশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন একমাত্র মেহেদী হাসান রনি। এই জন্য তারা মেহেদী হাসান রনির পক্ষে, এই জন্য তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা মেহেদী হাসান রনিকে বিজয়ের জন্য তারা জোট বেঁধেছে। তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থী, তাদের ভালোবাসার প্রার্থী, তাদের আমরা জয়যুক্ত করতে পারি সেই লক্ষ্যে আমাদের ভালোবাসার প্রার্থীকে বিজয় করবেন এবং মেহেদী হাসান রনিকে ভোট পেয়ে আপনাদের সকল পরিবার, যারা আপনাদের নিজস্ব পরিবার আছে, আপনারা আগে পরিবার ঠিক করেন। বক্তব্য রাখছেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুক খান। ভোট চেয়ে এই ধানের শীষকে এই সেন্টার থেকে এই যুগহিত এই সেন্টার থেকে আপনারা জয়যুক্ত করবেন। আর আমি মা বোনদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে আরেকটা প্রতিপক্ষ আমাদের দল আছে, তারা আমার এই মা বোনদেরকে, আপনারা দেখছেন বক্তব্য রাখছেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুক খান। জান্নাতে যাওয়ার নাম করে আজকের এই তাদেরকে ভোট ফতেপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনের আয়োজনে যে আপনারা বলবেন যে সেন্টার ভিত্তিক কমিটি, যাওয়া যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ জাকাত এগুলো পালন করতে হবে। অতএব তাদের এই বিভ্রান্ত কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা আজকে থেকে শপথ নেন যে এই ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা বোনেরা আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা